কাচ নল বাঁকানো, একাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগের রসায়নবিদ্যার অন্তর্গত দ্বিতীয় প্র্যাকটিক্যাল। দ্বিতীয় দিনে যে প্র্যাকটিক্যালটা করবো সেটা হচ্ছে কাঁচ নলকে বাঁকিয়ে দেওয়া। সেটা একটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা গ্লাস টিউব, দেখতে পাচ্ছ? এই গ্লাস টিউবকে কি করে বাঁকাবো? প্রথম যেটা কাজ হচ্ছে, এই যে বার্নার, এই বার্নারটা একেবারে উপরের দিকে, যেখানে সব থেকে বেশি তাপটা রয়েছে, অর্থাৎ গ্যাসীয় পদার্থটা পুরোপুরিভাবে চলে যায়, সেখানে কীভাবে ধরবো, ধরে কিন্তু এরকমভাবে একটা রাউন্ডে ঘোরাতে হবে। ওই জায়গাটায় রাউন্ডে ঘোরাবে, ঘোরানোর ফলে কী হবে, যে ওই জায়গাগুলো পুরোপুরিভাবে একই রকম তাপটা পাবে। এবার যখন পুরোপুরিভাবে দেখবে, তোমরা বুঝতে পারছো, দেখতে পাচ্ছ তো কিভাবে একটা বাঁকিয়ে যাচ্ছে কাঁচ নলটা। আমাকে কোনো একটা হাত স্থির রেখে অপর হাতটা আমি, তোমাদের যদি বলে 90 ডিগ্রি, তো এই দেখো 90 ডিগ্রি। যদি আরও বলো তাহলে আরও যাবে না, বুঝতে পারছো না? পারছো? যদি বলে ইউ আকৃতি, তাহলে এখানে আরেকটা আমি নিয়ে, তো মানে ছোট হয়ে গেল। দেখতে পাচ্ছ তো? তো এটা হচ্ছে গ্লাস টিউব। এই গ্লাস টিউব 8 mm গ্লাস টিউব রয়েছে। এবার এটাকে আমি যেটা কাজ করবো সেটা হচ্ছে, এটা পুরোপুরিভাবে এটাকে আমি ঘুরিয়ে বার্নারের মধ্যে রেখে ঘুরিয়ে তোমরা দেখবে যে শিখার একটা উপরি প্রান্তে ধরেছি আমি। যখন এটা অত্যাধিক গরমে চলে আসবে, তখন এটা আমি দুই দিকে প্রেসারাইজড করবো। করে কী করবো, যে বল প্রয়োগ করে কিন্তু এটাকে পুরোপুরি বল প্রয়োগ করে টানবো দুই দিক থেকে। যখনই আমি টানবো দুই দিক থেকে, তখন এটা কী হয়ে যাবে, যে বলে ওই জায়গাটা এমনই একটা সরু জায়গায় পরিণত হবে। তোমরা দেখতে পাচ্ছ তো? কিন্তু ওই জায়গাটা অনেকটাই কিন্তু সরু হতে লেগেছে, তোমরা হয়তো বুঝতে পারছো না। পারছো বুঝতে? যখন এটাকে আমি কী করবো, যে একটা নির্দিষ্ট দেখতে পেলে, হ্যাঁ, সরুমুখ তৈরি করা, বুঝতে পারছো না? হ্যাঁ, এবার যদি বলো যে অনেক সময় কি হয়, আমি অত্যাধিক জোরে একটু শক্তিশালী মানে দিলাম বলে এটা শুরু হয়ে গেল, ছিঁড়ে গেল। যদি না ছিঁড়ে, ধরে না যে এরকম লেগে আছে, তখন আমি ট্রায়াঙ্গুলার ফাইল যেটা আছে, ট্রায়াঙ্গুলার ফাইলের সাহায্যে কিন্তু ওই জায়গাটা আমি, বা এখানে ধরে নাও যে এটা এই নলটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এটা আমি তার এই জায়গায় রেখে এখান থেকেও এটাকে পুরোপুরি যদি বলো যে একটা মানে অসম আকৃতির হয়ে আছে, প্রচুর ধারালো, তো আমি এর ট্রায়াঙ্গুলার ফাইলের সাহায্যে কিন্তু এটাকে পুরোপুরি মোটা করে দিতে পারি। অথবা আর একটা যে সিস্টেম, সেটা হচ্ছে এখানে ধরে কিন্তু দেখবে যে অটোমেটিক এখানে যদি ঘোরাতে লাগে আমি, তাহলে ওটা গলে গিয়ে ওর মুখটাকে পুরোপুরি ভোতা হয়ে যাবে। হ্যাঁ, তোমরা দেখবে নিচে থেকে কিন্তু ও অনেকটাই ভোতা হয়ে গেছে। তোমরা একটু ঠান্ডা হোক, দেখো ভালো করে, মুখটা গোল হয়ে গেছে। তো মুখের দিকে দেখো, গোল হয়েছে, সাইডগুলো গোল হয়ে গেছে, পুরো রাউন্ড হয়ে গেছে, বুঝতে পারছো? এইভাবে কিন্তু আমরা দ্বিতীয় এবং তৃতীয় প্র্যাকটিক্যাল কি বললাম, আগের দিন করিয়েছিলাম আগের দিন যেটা করিয়েছিলাম তারপর কাটা, কি করে কাটতে হয় ট্রায়াঙ্গুলার ফাইলের সাথে। আজকে যেটা দেখালাম বেন্ড, এই হচ্ছে বেন্ড, মানে বাঁকানো বিভিন্ন আকৃতির। এটা 90 ডিগ্রি আছে, তুমি 45 করতে পারো, আরও চাপ দিতে গেলে আরও 45 ডিগ্রি হয়ে যাবে। হ্যাঁ, যদি আরও তুমি চাপ দাও, তাহলে আরও এটাকে করা যাবে। আমি যদি একটু কমিয়ে আবার বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, দেখতে পাবে যে যখন এটা পুরোপুরি গরম হয়ে যাবে কিনা, ওটা পুরোপুরি জায়গা ঘুরে জায়গাটাতে ধরবা, ধরে মাঝখান দিকে নিয়ে আসতে পারবে, ধরে কিন্তু ঘোরাতে লাগবে। যখন পুরোপুরি হয়ে যাবে কিনা, গরম হয়ে যাবে, মাথাটা একটু বাতাসের জন্য যদি কথা বলছে, একটু জানা যাবে না, বাতাস যদি না আসে কিনা, তখন মাথাটা একটু স্থির করা হবে। এই যে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাঝখানে ঠিক আছে, হ্যাঁ, অনেকটাই হয়েছে, দেখতে পাচ্ছ তো? বুঝতে পারছো? এবার এটাকে তুমি যদি বলো যে গরম আর একটু নিচে নামাও, ঠিক। আস্তে আস্তে ঘোরাবা, এখন গরম হোক, তারপরে এবার দুই থেকে শক্তি প্রয়োগ করে টানো, দুই থেকে নামতে লাগো। বুঝতে পারছো যে আসছে, অনেকটাই আসছে, আমি তো বুঝতে পারছি আসছে, নামতে লাগো, দুই থেকে শক্তি প্রয়োগ করো। দেখবে যে দুদিকে মাঝখানটা ডাম্বেল আকৃতি হয়ে একটা শুরু হয়ে যাবে, বুঝতে পারলাম? গুড, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। এভাবে তো অনেকটাই দেখতে পাচ্ছ তো, শুরু থেকে শুরু হয়েছে। এটাকে ট্রায়াঙ্গুলার ফাইল দিয়ে একটা কেটে দিলেই বাস। এটাকে আমরা কি কাজে ব্যবহার করবো, এই অ্যাপ্লিকেশন কি, এরকম একটা আমি ড্রপারের যে রবারটা রয়েছে, এই রবারটা লাগালে বাস। তো এটা কি করবো, যে মুখটা যখন শুরু হয়ে গেল, তো এই হচ্ছে একটা ড্রপার হিসাবে কাজে লাগানো, তাহলে আমরা নিজেরাই বানাতে পারছি, তাই না? বুঝতে পারছো সবাই? ঠিক আছে।